ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থার কারণে কৃত্রিম পা সংযোজন ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্যের দাবি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন মুস্তফার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মুস্তফা খামেনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান, তবে তার স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। বর্তমানে নিরাপত্তার কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং সেখানে সীমিত সংখ্যক চিকিৎসক ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। চিকিৎসা সূত্রে জানা গেছে, মুস্তফার একটি পায়ে 3 বার অস্ত্রোপচার হয়েছে এবং সেটির জন্য কৃত্রিম পা ব্যবহারের প্রয়োজন হবে। তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরছে, তবে মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ হওয়ায় কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। এ অবস্থার মধ্যেও মুস্তফা মানসিকভাবে সচেতন ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নিজেকে দুর্বল দেখাতে না চাওয়ায় তিনি মৌখিক বক্তব্য দিচ্ছেন না। এর বদলে তিনি বরং লিখিত বার্তার মাধ্যমেই যোগাযোগ করছেন। বর্তমানে মুস্তফার নিরাপত্তা ও চিকিৎসার তত্ত্বাবধান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিজেও একজন হৃদরোগ সার্জন। ইসরায়েলের সম্ভাব্য নজরদারি এড়াতে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ রেখেছেন। বিষয়টি সম্পর্কে অবগত 4 জন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে খামেনির শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, যুদ্ধ অবসানের আলোচনা চলাকালে ইরানি জেনারেলদের সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতার খুব কমই যোগাযোগ হয়েছে। তবে চিঠিপত্র আদান প্রদান সর্বোচ্চ নেতার ঠিকানায় হাতে হাতে সিলমোহর করা অবস্থায় পাঠানো হয় এবং একই পদ্ধতিতে তা ফেরত আসে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন মার্চ মাসে মুস্তফার শারীরিক অবস্থা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মূল্যায়নকে সমর্থন করে। সেখানে তিনি হামলায় খামেনির গুরুতর আহত হওয়ার কথা বলেছিলেন। এদিকে বর্তমানে মুস্তফার শারীরিক সীমাবদ্ধতার কারণে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংস্থাটির জেনারেলদের পরামর্শেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশটি কার্যত সামরিক নেতৃত্বের প্রভাবেই পরিচালিত হচ্ছে। IRGCর নেতৃত্বে থাকা আহমদ বাহিদি, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাগের জোলগদর এবং প্রভাবশালী উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, এই 3 জন বর্তমানে ক্ষমতার কেন্দ্রে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে নির্বাচিত সরকার তুলনামূলকভাবে পেছনে পড়ে গেছে। সরকার এখন মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা, খাদ্য ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে। বিশ্লেষকদের মতে, ইরানের রাজনৈতিক কাঠামোতে ভিন্ন মত ও একাধিক ক্ষমতা কেন্দ্র সবসময় বিদ্যমান থাকলেও ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টভাবে সামরিক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সানাম ভাকিলের মতে, মোস্তফার এখন সম্পূর্ণ কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নেই। সম্ভবত তার প্রতি সবার এক ধরনের সম্মান আছে। তিনি অনুমোদন দেন অথবা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ থাকেন।